তবে ফাঁসগুলো আমি কেটে নিয়েছি, লম্বা করে নিতে হবে। পাউরুটিটা নিয়ে এসে এপাশে এভাবে জোড়া লাগিয়ে দিব। যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যাচ্ছি, এই দেখুন। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ব্লিস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম সহজভাবে আর দুর্দান্ত স্বাদের পাউরুটি টোস্ট করে দেখাবো এবং ভিতরে পুরো থাকবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। আজকে এই পাউরুটিগুলো দিয়ে আমি পাউরুটি টোস্ট করে দেখাবো। বন্ধুরা প্রথমে আমি 2টি ডিম ভেঙে নিব। দিব স্বাদ মতো লবণ, সামান্য করে দিব গোলমরিচের গুঁড়া, নিব। আমরা খুব ভালো করে ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এটা এক পাশে রেখে আমি ময়দার একটা গোলা করে নিব। দেখুন এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। এখন ময়দাগুলো মেখে নিব। দিব লবণ, গোলমরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, অল্প অল্প জল দিয়ে পাতলা করে একটু গোলা করে নিব। বন্ধুরা দেখুন গোলাটা এরকম পাতলা হবে। আমি এখন ডিমের পুরটা রেডি করে নিব। কড়াইয়ে অল্প করে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। গুলে রাখা ডিমটা দিয়ে দিব। ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ডিম এভাবে নেড়ে দিব। ডিমগুলো নাড়তে নাড়তে এরকম ঝুরা করে ডিমের পুরটা রেডি করে নিব। দেখুন বন্ধুরা, পুর একদম রেডি। এখন নামিয়ে নিব। খুব সুন্দর পুরটা রেডি হয়ে গেছে। বন্ধুরা এখন আমি পাউরুটিগুলো কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারবেন। আমি আজকে কাঁচি দিয়ে কেটে নিব। যে পাশে লাল অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। সবগুলো এভাবে কেটে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো পাউরুটির এভাবে ফাঁসগুলো আমি কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বসও বানিয়ে নেওয়া যাবে। বন্ধুরা এখানে 2 চামচ ময়দা মেখে নিব। এটা একটু গাঢ় করে মেখে নিতে হবে। এটা পাউরুটির মধ্যে গাম হিসেবে ব্যবহার করব। পাতলা করা যাবে না, একটু ঘন করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু আঠা আঠা হবে না। মাখা হয়ে গেছে, এখন এক পাশে রেখে দিব। পাউরুটির মধ্যে ফুট দিয়ে এটা রেডি করে নিব। প্রথমে পাউরুটিগুলোকে একটু এভাবে বেলে লম্বা করে নিতে হবে। বন্ধুরা বেলে নিলে কি হবে, পাউরুটিটা যখন ভাঁজ করব তখন আর এটা ভাঙবে না, নরম হবে আর একটু লম্বাও হবে। দেখুন সবগুলো পাউরুটিকে আমি এভাবে বেলে নিব। বন্ধুরা দেখুন, প্রথমে আমি পাউরুটির মধ্যে এভাবে গাম লাগিয়ে নিব, তারপর ফুট দিয়ে এটা রেডি করে নিব। দেখুন এভাবে 2 পাশে গামটা লাগিয়ে দিতে হবে, তারপর ফুটটা দিতে হবে। এক পাশে দিব ফুটটা। আমি তো এখানে ডিমের পুর করেছি, আপনারা চাইলে এখানে চিকেনের পুরটাও দিতে পারবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে। এবার এক পাশ থেকে পাউরুটি নিয়ে এসে এ পাশে এভাবে জোড়া লাগিয়ে দিব। এটা কিন্তু খুব সহজে আটকে যাবে। দেখুন এভাবে আমি সবগুলো রেডি করে নিব। দেখুন বন্ধুরা, আরও একটি রেডি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। দেখুন বন্ধুরা, আরও একটি রেডি করে দেখাচ্ছি। আপনাদের পাউরুটিটা যদি লাগতে না চায় তাহলে চতুর্পাশেও গামটা লাগিয়ে দিতে পারবেন।
দেখুন এভাবে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা লেগে যাবে। বন্ধুরা দেখুন আমি চুলা ধরিয়ে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এখন এদিকে পাউরুটিটা রেডি করে নিব। এই দেখুন পাউরুটি একটি একটি করে পাউরুটি নিয়ে এভাবে আমি ময়দার গোলাটার মধ্যে ডুবিয়ে নিব। তারপর এখানে দেখুন আমি টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি, এটার মধ্যে এভাবে কোট করে নিব। এখন তেলের মধ্যে দিয়ে দিব। দুইটি তিনটি একসাথে ভাজা যাবে, কিন্তু আমি একটু একটু করে ভেজে দেখাবো। এটা ভাজা হতে খুব বেশি সময় লাগে না, অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব। বন্ধুরা আরও একটি দিয়ে দেখাবো। দেখুন আমি তো এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারবেন। আবারও দিয়ে দিব তেলের মধ্যে, উল্টে দিব। এখানে ভেতরে পুরটা তো আগে থেকে রেডি করা, তো উপরে পাউরুটিটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখুন সবগুলো পাউরুটি টোস্ট ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা আমি একটি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন দেখুন এখানে যে পাউরুটির কিছুটা সাদা অংশ আছে, এটার জন্য খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। দেখুন বাচ্চাদেরকে দিলে খুব সহজে খেয়ে নেবে তারা। বন্ধুরা এই পাউরুটির নাস্তাটি সস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে, বাচ্চাদেরকে করে দিবেন, তারা খুব মজা করে খেয়ে নেবে। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনও করে দেওয়া যাবে। তো বন্ধুরা আপনারা একদিন বাড়িতে এটা বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না যে পাউরুটি দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায়। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।